ডিম ছুঁড়ে প্রতিবাদ, গণতন্ত্রের শক্তি নাকি দুর্বলতা? সম্প্রতি একটি বহুল আলোচিত ঘটনায় আদালত চত্বরে এক রাজনৈতিক ব্যক্তিত্বকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের দৃশ্য সামনে এসেছে। ঘটনাটি অনেকের কাছে ক্ষোভের প্রকাশ, আবার অনেকের কাছে গণতন্ত্রের সংস্কৃতির জন্য উদ্বেগের বিষয়। গণতন্ত্রের প্রতিবাদ মৌলিক অধিকার। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অসন্তোষ থাকলে তার প্রকাশের গ্রহণযোগ্য পদ্ধতি কী হওয়া উচিত? কিন্তু সেই প্রতিবাদ এখন জনসমক্ষে হেনস্থা বা প্রতীকী আক্রমণের রূপ নিচ্ছে। তাহলে কি সত্যি গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করে, নাকি সমাজে অসহিষ্ণুতার প্রবণতাকে আরও স্বাভাবিক করে তোলে? আজ যে পদ্ধতি একজনের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে, কাল তা অন্য কারোর বিরুদ্ধেও ব্যবহৃত হতে পারে। তাই কোনো ঘটনার মূল্যায়ন করার সময় ব্যক্তি বা দল নয়, নীতির প্রশ্নটাই বেশি গুরুত্বপূর্ণ। আমরা কি যুক্তির সমাজ গড়তে চাই, নাকি ক্রমশ অপমানকে প্রতিবাদের স্বাভাবিক ভাষা হিসেবে মেনে নিতে চাই? রেডি আছে? এটা সাবজুডিস ম্যাটার। এটা সাবজুডিস ম্যাটার। আমি এই বিষয়ে কোনো কথাই বলবো না, যা বলার কোর্টে বলবো। আমি শুধু একটাই কথা বলবো, আলটিমেটলি সত্যের জয় হবে, মিথ্যার নয়। ব্যাস। আর কোনো প্রশ্নের উত্তর আমি দেবো। আমি যা বলার কোর্টে বলবো, ব্যাস। এখানে আমি আর কোনো মন্তব্য করবো না। ছবি তোলা হলো কেন? আপনি এতদিন নিয়ে ঢুকেছিলেন, বিরুদ্ধে যে অভিযোগ করেছে সে সর্বসমক্ষে বলে বেড়াচ্ছে। যে যা খুশি বলুক, আলটিমেটলি যখন কেসটা কোর্টে গেছে তো কোর্ট উইল ডিসাইড। সবাই সবার যুক্তি তো কোর্টে বলা হচ্ছে ক্লোজ প্রক্সিমিটিতে আপনার থাকারই কথা ছিল না, ক্লোজ প্রক্সিমিটিতে আপনারও থাকার কথা ছিল না। আর কিছু ব্যাস প্লিজ। ওদের এত লোক ঢুকলো কি করে মাঠে? প্লিজ আর এগুলো নিয়ে বহু মানুষ যারা প্লিজ আছে, প্লিজ যা বলার পয়সা দিয়ে টিকিট কেটে গেছিল, কিন্তু তারা হচ্ছে যা বলার না দেখতে পেয়ে বলার কোর্টে বলবো। ব্যাস। ওদের এরকম একটা গুরুতর অভিযোগ দেখতে গেছে, শুধু আপনাকে দেখে ফিরে যা বলার কোর্টে বলবো। সাবজুডিস ম্যাটার, এর বাইরে একটা কথা আমি বলবো না, কারণ আমার লয়ারের 12। আপনার কি মনে হয় কোনো ভুল হয়েছিল? আমার লয়ার বলেছেন যে আপনি এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না। আজকেও করেছি, যেদিন 22 তারিখও করবো, যতবার ডাকবে ততবার। না, এটা ভুল ধারণা। দুটো থাকবে। একটা আমার শরীর খারাপ ছিল, সব অনেকেই জানেন যারা পুরনো লোক, যে আমি হাইলি ডায়াবেটিক। পরেরটা আমার হাইকোর্টে কেস ছিল, দুটোই চিঠি আমি করেছিলাম। আর থার্ড তো আজকে গেছি। যে বিষয়টা, আপনার কি মনে হয় যে মেসিকে নিয়ে আসার পরবর্তীকালে যে পরিস্থিতি তৈরি হয়েছে, কোনো ভুল? আমি আর কোনো কথা বলবো না, যেটা বলার কোর্টে বলবো। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করবো না। আমি বলেছি কদিন বলা হচ্ছে সুভাষিস চক্রবর্তী, বলা হচ্ছে কোষাধ্যক্ষ সুভাষিস চক্রবর্তী। এটা কদিন পরে বলবো। না, বলা হচ্ছে কোষাধ্যক্ষ সুভাষিস চক্রবর্তী। এই বিষয়টা অন্য কতগুলো, এই বিষয়টা পরে বলবো বললাম। আপনি যে অ্যাকাউন্টের বিষয়টা বলেছেন, আমি সবকিছুই সঙ্গে আছি। সবকিছু বলতে বাস, ঠিক আছে। সবকিছু বলতে ভালো তৃণমূলের সঙ্গে আছেন না খারাপ তৃণমূলের সঙ্গে রয়েছেন? আমি তৃণমূলের সঙ্গে আছি। কোন তৃণমূলে? বাস, এখন তো ভাগ হয়ে গেল। তুমি ধরে নাও। হ্যাঁ, না, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়। এই দেখো, এক মিনিট। একটাই প্রশ্ন, কোষাধ্যক্ষ হিসাবে আপনি যে চিঠি পাঠিয়েছেন, সেই চিঠি কেন পাঠালেন? এবং বলা হচ্ছে আমি বলেছি এই বিষয়ে কদিন পরে কথা বলবো, তার আগে কোনো কথা বলবো। আমি কোনো কথা এই বিষয়ে বলবো না। না, ওটা এইটা সাবজুডিস নয়। আমি বললাম তো, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করবো না। ব্যাস। না, মানে এটা তো অন্য বিষয়। অরুণদা, এইটা চিঠির বিষয়। অরুণদা, যে বিষয় জানতে চাইছি একটাই বিষয়, এই কোষাধ্যক্ষর বিষয়টি। আর কোনো বিষয় না, যা বলা হলো কদিন পরে বলবো। আমি তো আগেও বলেছি পরে বলবো, এখন না। এটা নিয়ে বসে আমি বলবো। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নরমাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।